নমস্কার, বৈচিত্র্যের বৈচিত্র্যময় জগতে আপনাদের স্বাগত জানাই। আজ রবিবাসরীয় দুপুরে আপনারা আবারও শুনতে চলেছেন বেতালের কাছ থেকে তার অষ্টম গল্প। সপ্তম গল্পের সঠিক উত্তর পেয়ে বেতাল ফিরে যায় শ্মশানে সেই শিরীষ গাছে। রাজা বিক্রমাদিত্য তার পেছন পেছন দৌড়ে যায় এবং বেতালকে সেই শিরীষ গাছ থেকে নামিয়ে আবার কাঁধে তুলে নিয়ে পথ চলতে শুরু করে। তখন বেতাল শুরু করে তার অষ্টম গল্প, চিরঞ্জীবের জয়। আজকের গল্পটি আমরা নিয়েছি নির্মল বুক এজেন্সি থেকে প্রকাশিত বেতাল পঞ্চবিংশতির গল্প থেকে। তাহলে আর বেশি দেরি না করে শুনে নেওয়া যাক আমাদের আজকের গল্প, চিরঞ্জীবের জয়। মিথিলায় গুণাদীপ নামে এক সময় এক রাজা ছিলেন। চিরঞ্জীব নামে এক রাজপুত যুবক রাজার দয়া ও গুণের কথা শুনে তার কাছে চাকরির আশায় মিথিলায় এসে হাজির হলো। সেই সময় রাজা গুণাদীপ অন্তঃপুরে সময় কাটাচ্ছিলেন। রাজার সঙ্গে দেখা করার অপেক্ষায় চিরঞ্জীবের প্রায় একটা বছর কেটে গেল, কিন্তু রাজার সঙ্গে তার দেখা হলো না। এদিকে দেখতে দেখতে চিরঞ্জীবের টাকা পয়সাও প্রায় ফুরিয়ে এলো। কখন রাজা অন্তঃপুর ছেড়ে বাইরে আসবেন এই আশায় থাকলে ওকে তো না খেয়েই মরতে হবে, শেষে ভিক্ষা করে খেতে হবে। এই ভেবে চিরঞ্জীব রাজার আশা ছেড়ে বনে গিয়ে ভগবানের সাধনা করতে লাগলো। কিছুদিন পর রাজা গুণাদীপ রাজ অন্তঃপুর ছেড়ে এসে রাজকার্যে মন দিলেন। একদিন রাজা সৈন্য সামন্ত নিয়ে শিকারে বের হলেন। একটা হরিণের পিছনে ছুটতে ছুটতে তিনি হঠাৎ গভীর বনে ঢুকে পড়লেন। এদিকে সন্ধ্যা হয়ে গেছে, হরিণও তার হাতের নাগাল থেকে পালিয়ে গেছে। এখন রাজা কি করবেন তাই ভাবতে লাগলেন। তিনি মনে মনে ভয় পেতে লাগলেন। এমনিতেই গাঢ় অন্ধকার, তার উপর আবার গভীর বন, আর এদিকে তার ভীষণ তেষ্টাও পেয়েছে। কোথাও কিছুই নেই। খানিকটা এগিয়ে বনের মধ্যে একটা কুটির দেখতে পেলেন। কুটিরটা দেখে মনে মনে খুব খুশি হলেন। ভাবলেন, যাক, এখানে অন্তত কোনো মানুষের দেখা পাওয়া যেতে পারে। রাজা কুটিরের সামনে এগিয়ে গিয়ে দেখলেন একজন তপস্বী ধ্যান করছেন। রাজা হাত জোর করে তার কাছে জল চাইলেন। সেই তপস্বী আর কেউ নয়, সে হলো রাজপুত বীর সেই চিরঞ্জীব। চিরঞ্জীব রাজাকে বসিয়ে জল ও ফলমূল খেতে দিল। জল ও খাবার খেয়ে রাজার শরীরটা একটু সুস্থ হলো। বললেন, আপনি আমার প্রাণ বাঁচালেন, আমি আপনার কাছে ঋণী। তবে একটা কথা আপনাকে বলি, আপনাকে কিন্তু আমার তপস্বী বলে মনে হচ্ছে না। সত্যি করে বলুন তো, আপনার আসল পরিচয়টা কি? কেন কেন আপনি এই গভীর বনে একা একা দিন কাটাচ্ছেন? চিরঞ্জীব রাজাকে সব কথা খুলে বলল। চিরঞ্জীবের কথা শুনে রাজা খুবই লজ্জা পেলেন। নিজের পরিচয় না দিয়ে সেই কুটিরেই রাতটা কাটালেন। পরের দিন সকালে নিজের পরিচয় দিয়ে চিরঞ্জীবকে সঙ্গে করে প্রাসাদে ফিরে এলেন। তিনি চিরঞ্জীবকে নিজের কাছেই রাখলেন। চিরঞ্জীবও কিছুদিনের মধ্যেই রাজার খুব প্রিয় পাত্র হয়ে উঠল। একবার রাজা চিরঞ্জীবকে একটা কাজের জন্য বিদেশে পাঠালেন। চিরঞ্জীব কাজ শেষ করে ফেরার পথে সমুদ্রের ধারে একটা সুন্দর মন্দির দেখতে পেল। চিরঞ্জীব মন্দিরে ঢুকে দেবীকে প্রণাম করে মুখ ঘোরাতেই এক অপূর্ব সুন্দরী মেয়েকে দেখতে পেল। মেয়েটি চিরঞ্জীবকে বলল, তুমি এখানে কেন এসেছো? চিরঞ্জীব মেয়েটাকে সব কথাই বলল। মেয়েটি সব শুনে বলল, তুমি এই সমুদ্র
সমুদ্রে ডুব দিয়ে ওঠার পর আমাকে যা করতে বলবে আমি তাই করব। চিরঞ্জীব মেয়েটির কথা মতো সমুদ্রে ডুব দিয়ে উঠে দেখে ও রাজবাড়ির সামনে এসে হাজির হয়েছে। কোথায় বা সেই মন্দির, আর কোথায় বা সেই পরমা সুন্দরী মেয়ে আর সমুদ্র? চিরঞ্জীব ভেজা কাপড় জামা ছেড়ে রাজার কাছে গিয়ে সব ঘটনা খুলে বলল। রাজা চিরঞ্জীবের মুখে এই ঘটনা শুনে বললেন, আমি এই অদ্ভুত ব্যাপারটা নিজের চোখে দেখতে চাই। চলো, এখনই চলো, আমাকে ওখানে নিয়ে চলো তুমি। ওরা দুজন সেই মন্দিরে ঢুকে দেবী প্রণাম করে ফিরতেই আবার সেই পরমা সুন্দরী মেয়েটিকে দেখতে পেল। রাজা তো অবাক হয়ে তাকে দেখতে লাগলেন। ওই সুন্দরী মেয়েটিও রাজার রূপ দেখে মুগ্ধ হয়ে গেল। রাজার সামনে এসে মেয়েটি বলল, মহারাজ, আপনি আমাকে যা আদেশ করবেন আমি তাই করব। রাজা বললেন, যদি তুমি আমার কথা শোনো তাহলে আমার প্রিয় পাত্র চিরঞ্জীবকে তুমি বিয়ে করো। এই কথা শুনে মেয়েটি বলল, মহারাজ, আমি আপনার রূপে মুগ্ধ হয়েছি, আমি অন্যকে কি করে বিয়ে করব? রাজা বললেন, কিন্তু তুমি আমাকে কথা দিয়েছিলে আমি যা বলবো তাই তুমি করবে, তাই আমার আদেশ তুমি নিশ্চয়ই অমান্য করবে না। রাজার এই কথা শুনে মেয়েটি চিরঞ্জীবকে বিয়ে করতে রাজি হলো। রাজা গুণাধিপ ওদের দুজনকে গন্ধর্ব মতে বিয়ে দিয়ে রাজধানীতে নিয়ে এলেন। ওদের সব রকম সুখ সুবিধারও ব্যবস্থা করে দিলেন। এই গল্পটি বলা শেষ করে বেতাল বলল, এই বলে গল্পটি শেষ করে বেতাল বলল, মহারাজ, যুক্তি দিয়ে বলো তো, কে ত্রিভুবন সুন্দরীর স্বামী হওয়ার যোগ্য? রাজা বিক্রমাদিত্য বললেন, চিরঞ্জীবী বেশি মহৎ, কারণ চিরঞ্জীবী জঙ্গলে অসহায় রাজাকে জল ও ফলমূল খাইয়ে আশ্রয় দিয়ে যে উপকার করেছে তার কোনো তুলনা হয় না। পরে অবশ্য রাজাও চিরঞ্জীবীর উপকার করেছেন, তবে এখানে চিরঞ্জীবী বেশি মহৎ ও উদার ব্যক্তি বলে আমার মনে হয়। সঠিক উত্তর পেয়ে বেতাল রাজার কাছ থেকে নেমে সোজা সেই গাছে উঠে গেল। মহারাজ, এবারও তুমি সঠিক উত্তর দিয়েছ, তাই শর্ত অনুযায়ী আমি চললাম মহারাজ, আমি চললাম। চললাম মহারাজ। বিক্রমাদিত্য আবার তাকে গাছ থেকে নামিয়ে কাঁধে নিয়ে আবার পথ চলতে শুরু করলেন। এতক্ষণ আপনারা শুনছিলেন বিক্রম বেতাল সিরিজের অষ্টম গল্প চিরঞ্জীবের জয়। গল্পের সূত্রধার আমি রায়া, গল্পকথক অনিমেষ, অন্যান্য চরিত্রে সুমন, প্রীতম এবং পৌলমী, পোস্টার ডিজাইনে সুমন, সাউন্ড এফেক্টসে প্রীতম। আবার দেখা হবে আগামী রবিবার অন্য কোনো নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর এইভাবেই ভালোবাসা দিতে থাকুন আর শুনতে থাকুন বৈচিত্র্য গপ্প বুক। ধন্যবাদ।